এই যে তুমি শরবতটা খাচ্ছ, লোকাল যে শরবতটা বিক্রি হচ্ছে, এটা হিন্দু করেছে না মুসলমান করেছে? মুসলমানের তৈরি খাওয়া জিনিস কিনবো, খেনো না। তবে তোমার মার্কেটকে ওরা কিন্তু এক কাট্টা করছে, মানুষকে আলাদা করছে। আজকে আমাদের দেশে সমস্যা হচ্ছে এইটা, ধর্ম মানো কি মানো না তা নয়, একটা ধর্মের বিশ্বাসের উপর আরেকটা ধর্ম বিশ্বাস চাপিয়ে দেওয়া হবে কেন? যার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এই যে মুর্শিদাবাদ যেমন হলো বা পেহেলগাঁও যা হলো। তাহলে তোমাকে ধর্ম পরিচয়ের ভিত্তিতে তুমি দেশের বাসীর নাগরিককে কেন ভাগ করবে? তুমি যদি দেশপ্রেমিক হও তাহলে তুমি বলবে যার যার ধর্ম, কিন্তু দেশ এক। এবার আর একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে দেখা যায় যে দিল্লিতে ধরুন বা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনগুলোর একটা স্ট্রং হোল্ড আছে, ইভেন জেএনইউ সহ। কিন্তু এই যে গোটা দেশের বিভিন্ন যে সরকার চলছে, সেখানে বামপন্থীদের প্রেজেন্সটা বেশ কয়েক বছর ধরে কমে আসছে। এই সমস্যাটা কোথায় হচ্ছে আপনার মনে হয়? সেটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। মানে আমি রাজ্যের অ্যাসপেক্টে আপনাকে জিজ্ঞেস করছি, গোটা দেশে সাংগঠনিক দুর্বলতা। দুই হচ্ছে, এখন দক্ষিণপন্থার উত্থান হয়, এটা একটা পার্কে যেরকম ঢেকি থাকে না, দেখবে এক থেকে ওঠে এক দিকে নামে। দক্ষিণপন্থা উত্থান মানে হচ্ছে আসলে বামপন্থার দুর্বলতা। বামপন্থা দুর্বল হয়েছে, এবং এটা আমাদের দেশে নয়, গোটা বিশ্বে। তুমি রাজ্য থেকে দেশে গেলে, আমি বিশ্বে বলছি, গত 2 দশক 2.5 দশক ধরে দক্ষিণপন্থা একটা চরম উত্থান হয়েছে, চরম দক্ষিণপন্থীদের। তারপরে তোমার অর্থনীতি, ডিপ্লোমেসি, রাজনীতি, যুদ্ধনীতি সবেতেই হচ্ছে একটা দক্ষিণপন্থা একটা চ্যালেঞ্জ। বাস্তবতা মানতে হবে তো বিভিন্ন দেশে দেশে। আবার সব দেশেই, তুমি একটু আগে আন্তর্জাতিকতা বলেছিলে, সব দেশেই এই বামপন্থীরা তার যা শক্তি আছে তাকে আবার রিকুপ করতে হবে, তৈরি করতে হবে, লড়তে হবে। সেই লড়াইও জারি আছে, এবং এখন আবার এই ফেজটা আসছে যেখানে দক্ষিণপন্থার উত্থানটা একটু কমছে, এবং আবার বামপন্থী বিশাল করে নয়, কিন্তু আমি আশাবাদী সেখানে বামপন্থীদের শক্তি আবার সংহত হচ্ছে। একটা ফেজ আসে, ওটা একটার সঙ্গে একটা লিঙ্ক আগে ছিল না। এখন যেহেতু বিশ্বায়িত যুগে এমন হয়ে গেছে, গ্লোবালাইজডেতে ইন্টিগ্রেট হয়ে গেছে, গোটা ওয়ার্ল্ডের যারা লুট করছে, শোষণ করছে, তারা কিন্তু ইন্টিগ্রেটেড, কিন্তু দেশের মানুষগুলোকে আলাদা করে দিয়েছে। মার্কেটটা ইউনাইটেড। পেপসি বা কোকাকোলা যখন বিক্রি করছে, পাকিস্তানে বিক্রি করছে, ইন্ডিয়াতে বিক্রি করছে, কিন্তু বিজেপি কি বলছে, বা ওখানকার পাকিস্তান মুসলমান ফাউন্ডেশন কি বলবে? এই যে তুমি শরবতটা খাচ্ছ, লোকাল যে শরবতটা বিক্রি হচ্ছে, এটা হিন্দু করেছে না মুসলমান করেছে? মুসলমানের তৈরি খাওয়া জিনিস কিনবো, খেনো না। তবে তোমার মার্কেটকে ওরা কিন্তু এক কাট্টা করছে, কিন্তু মানুষকে আলাদা করছে। বামপন্থীদের কাজ হচ্ছে এই মানুষকে এক কাট্টা করলেই তোমার এই মুনাফা শিকারী বাজারের বিরুদ্ধে তুমি টিকে থাকতে পারবে, লড়তে পারবে। সে ছোট ব্যবসা করো, স্মল এন্টারপ্রেনার হও, দোকানদার হও, একটা সবজি বিক্রেতা হও। তাহলে যখন অ্যামাজন থেকে তুমি কিনছো, তখন কিন্তু কার ছোঁয়া লাগছে তুমি প্রশ্ন করছো না। কিন্তু করোনার পর থেকে তুমি দেখো আমাদের এখানে কি হচ্ছে, আপনি ফল কিনছেন, সবজি কিনছেন, কার দোকান থেকে কিনবেন, কে থুতু লাগাচ্ছে, এই ক্যাম্পেইন হচ্ছে না? তাহলে ব্র্যান্ডেড হলে, এই যে, তাহলে লেফটকে তাকে নতুন করে রিব্র্যান্ডিং করতে হবে, আর নতুন প্রজন্মকে আনতে হবে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমি ব্যাক করেছি, তুমি বিশ্ববিদ্যালয়ের কথা বলে সব রাজ্যগুলোতে দেখবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পলিটিক্স বন্ধ করে দিচ্ছে, ছাত্র সংগঠন করতে দেবে না। তাহলে আরএসএস তার কাজটা করে যাচ্ছে, মন্দিরকে কেন্দ্র করেই হোক, মুসলিম ফান্ডামেন্টালিস্টরা করে যাচ্ছে তার প্রতিষ্ঠানগুলোকে মধ্যে দিয়ে হোক। কিন্তু যেগুলো ইউনিভার্সাল প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ, সেখানে যে বিতর্ক হওয়া উচিত, খোলা হওয়া উচিত, মুক্ত চিন্তা হওয়া উচিত, তর্ক বিতর্ক করে মধ্যেই তো তোমাকে ভালো পত্রে খুঁজে নিতে হবে। আমি বলছি না যে আমার পত্রে প্রচার হবে। তাহলে এই ডেমোক্রেসি ইন দি ক্যাম্পাস, সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো চলে এসছে বিশাল করে, সেখানে একদমই বন্ধ আছে। তাহলে এই যে নতুন শক্তি, হোলটাইমার বলো আর কর্মী বলো আর সমর্থক বলো, ধরো কোত্থেকে আসবে? হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত অংশ আসবে, নালে পাড়ার ওই হুব্বা মস্তান আসবে। আপনি যেহেতু দেশের কথাও বললেন, বিজেপি তৃণমূলের কথা উঠছে, আমি একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করছি। তৃণমূলের অভিযোগ হচ্ছে বামপন্থীরা ধর্ম মানেন না, এবং বিজেপি অনেকাংশে বলার চেষ্টা করে যে বামপন্থীরা মূলত মুসলিমদের পক্ষে, হিন্দুদের বিপক্ষে। আমি ওদের অ্যালিগেশনের কথা বলছি।
এই দুটো অ্যালিগেশনের কাউন্টারে আপনি কি বলবেন, বা বামপন্থীদের ধর্ম নিয়ে প্রকৃত অবস্থান কি? প্রথমে একই সঙ্গে দুটো সত্যি হতে পারে না। এক পক্ষ বলছে ধর্ম মানে না, আর এক বলছে তুমি একটা বিশেষ ধর্মের প্রতি। একটু পেছনে যেতে হবে। তৃণমূল তৈরি হওয়ার আগে, বিজেপি তৈরি হওয়ার আগে, এই যে অন্তত মুসলমানদের মধ্যে যে ক্যাম্পেইনটা করে মুসলিম ফান্ডামেন্টালিস্টরা, সেটা 1920 সালে 20 দশকে এই বইগুলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ কিছু মৌলানাদের দিয়ে ছাপিয়েছিল। সেই বইগুলোই সেই লেখাগুলি আছে, এই ধর্ম মানে না, এগুলো করে না, এগুলো এখনো তৃণমূল সেটাকেই রিপিট করে যাচ্ছে। সেটা একদম পস্তা পাচা কথা, কিন্তু চালিয়ে যায়। কিন্তু মানুষ তার অভিজ্ঞতাকে দেখে আস্তে আস্তে বামফ্রন্ট সরকার যখন এলো, পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট শাসিত যে দেশগুলো আছে, আমি তোমাকে এই ভিয়েতনামের কথা বলি, এখন ভিয়েতনামের বিপ্লব গ্রন্থ, ওখানে গিয়ে 3টে মন্দির আছে দক্ষিণ ভারতীয়। দক্ষিণ ভারতে এক সময় ছিল, অনেক আগে ফ্রেঞ্চ কলোনি যখন ছিল, 1 লক্ষের বেশি লোক ছিল সাইগনে, এখন নেই, কয়েকটা পরিবার আছে। তো কমিউনিস্ট সরকার, কিন্তু এই 3টে মন্দিরে তার রক্ষণাবেক্ষণ, তার দেখভাল, এবং যে একটা ডিসেন্ডেন্ট ফ্যামিলি একটা দুটো আছে তাদেরকে রেখেছে, তারা যা পুজো পাঠ করবে, তার বাকি সমস্ত দায়িত্ব হচ্ছে মেনটেন্যান্সের, চালানো সরকারের, তার হেরিটেজ। আর এখানে দাঁড়িয়ে মন্দির গুলোচ্ছে, নাহলে মসজিদ গুলোচ্ছে, তাহলে কোনটা ঠিক? তুই মানছো কি মানছো না আলাদা কথা, কিন্তু যে মানছে তার সেই জায়গায় মন্দিরে বা মসজিদে যাওয়ার এবং রক্ষণাবেক্ষণ করার, প্রপাগেট করার, প্রার্থনা করার অধিকারকে তুমি স্বীকার করো কি করো না। আজকে আমাদের দেশে সমস্যা হচ্ছে এইটা, ধর্ম মানো কি মানো না তা নয়, একটা ধর্মের বিশ্বাসের উপর আরেকটা ধর্ম বিশ্বাস চাপিয়ে দেওয়া হবে কেন? যার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এই যে মুর্শিদাবাদ যেমন হলো, বা পেহেলগাঁও যা হলো। তাহলে তোমাকে ধর্ম পরিচয়ের ভিত্তিতে তুমি দেশের বাসীর নাগরিককে কেন ভাগ করবে? তুমি যদি দেশপ্রেমিক হও, তাহলে তুমি বলবে যার যার ধর্ম, কিন্তু দেশ এক, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা হচ্ছে সিনক্রেটিক কালচার, মিশ্র সংস্কৃতি, কম্পোজিট কালচার। স্বাধীনতা আন্দোলন এইভাবেই ভিন্ন ভাষাভাষী ধর্ম মানুষ একসঙ্গে হয়েছিলেন। তাহলে আজকে আমাদের সংবিধানও এই স্পিরিটটাকে মেনেছে। সেখানে দাঁড়িয়ে কমিউনিস্টদের ক্ষেত্রে সে তৃণমূল এবং বিজেপি দুজনের প্রতি জবাবটা হতে পারে, ধর্মটা যার যার। কিন্তু তুমি, সরকারের কাজ হচ্ছে স্কুল চালানো, হাসপাতাল চালানো, সরকারের কাজ হচ্ছে এয়ারপোর্ট চালানো, রেল স্টেশন বানানো, সরকারের কাজ হচ্ছে রেল যোগাযোগ বাড়ানো, গণপরিবহন বানানো, শিল্প উদ্যোগ যাতে গড়ে ওঠে তার জন্য, বেকার যে কাজ তার জন্য। সরকার বলছে কি না, আমি ওয়াকআপ চালাবো। ওয়াকআপটা তো ধর্ম প্রতিষ্ঠানের ব্যাপার, তারা নিয়ে চালাক। সরকার বলছে কি না, আমি জগন্নাথ মন্দির তৈরি করবো, আমি রাম মন্দির তৈরি করবো। ওইটা তো আগেও ছিল, এবং মানুষ সেই ইন্দাস ভ্যালি থেকেই তার নিজের মত অনুযায়ী সে মূর্তি গড়েছে এবং তারপর তার পুজো পাঠ করেছে, যেমন করেছে পদ্ধতি হয়েছিল। বরঞ্চ সেই দেবী পাল্টে গেছে এক একটা করে। বিভিন্ন ইতিহাসে দেখো তুমি, রোমান সাম্রাজ্য যখন পতন হয়েছে, তখন ওই রোমান গডকে আর কেউ পূজন করে না। ইজিপশিয়ান যে পিরামিডে যে ছবিগুলো দেখো, কিন্তু তাহলে একসময় মনে করা হতো ধর্ম সাম্রাজ্যকে ধারণ করছে, কিন্তু আসলে দেখা গেল সাম্রাজ্য যখন পাল্টে গেল, সে ধর্ম পাল্টে গেল। অর্থাৎ দীর্ঘদিন ধরেই ধর্ম এবং রাজনীতি কানেক্টেড। কিন্তু আজকে যেসব দেশ এগিয়েছে গোটা বিশ্বে, তারা সবাই এই চার্চ এবং রাষ্ট্র তাকে বিযুক্ত করেছে সম্পর্ক। যতদিন ইউরোপে চার্চ পরিচালনা করছিল, যতদিন এই সব মুঘল টুগলের সামনে বলে, যখন এই মোল্লাতন্ত্র করছিল, সেটা খুব একটা প্রগতি হয়নি। আজকে আধুনিক বিশ্বে এটা স্বীকার করা হয়েছে যে তোমার মানুষের যে স্বাধীন সত্তা, মুক্ত বুদ্ধি, যুক্তি, সেটাকে ধর্ম নিরপেক্ষ হওয়া উচিত। তোমার যুক্তিটা ধর্ম বিশ্বাস অনুযায়ী যদি হয়, তাহলে সেটা যুক্তি থাকে না। আইন পরিচালনা হবে ধর্মের ঊর্ধ্বে দাঁড়িয়ে।